তাহলে আমার 4 মিনিট পুরোপুরি শেষ হওয়ার পথে। তাহলে আমার যখন 4 মিনিট শেষ হয়ে যাবে আমার এখানে কিন্তু শো করবে যে টেস্ট কমপ্লিটেড সাকসেসফুলি। তো আমি টেস্ট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু অন্য কোনো স্ক্রিনে যেতে পারবো না। তাহলে কিন্তু আমার টেস্টটা কেটে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাস্টমারের সবগুলা এখানে বোর্ড দেখাচ্ছে। এখানে ব্যাড আসতে পারে, ভেরি ব্যাড আসতে পারে, এক্সেলেন্ট আসতে পারে, বিভিন্ন ধরনের ডাটা আসতে পারে। হুম। তো এই মুহূর্তে আমি এখানে কভার এন্ড স্পিড টেস্টে আমি ক্লিক করব। তো কভার এন্ড স্পিড টেস্টে ক্লিক করার পরবর্তীতে একটু সময় নিবে। আমার হচ্ছে ও এখানে একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম যদিও, কিন্তু আমার কিন্তু যে ডাটাটা নিয়ে আমার নেওয়ার দরকার ছিল সেটা কিন্তু আমি নিয়ে নিছি। আমার কিন্তু অলরেডি ডাটাটা এখানে স্টোর হয়ে গেছে। আমি যদি এখন দেখি বা চেক করি যে আমার বর্তমান কি অবস্থায় আছে এখানে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি যদি বর্তমান যে টেস্টটা করলাম, হ্যাঁ, আমি যদি এখানে সরি, আমি হচ্ছে বর্তমানে টেস্ট করছি হয়তো 8970583389, এই যে এটা হচ্ছে আমার টেস্ট। এখানে আমার হচ্ছে সরি, এখানে ডিটেলস চলে আসার কথা, বাট হয়তো কোনো একটা মিস্টেকের কারণে হতে পারে, হয়তো নেটওয়ার্কের কোনো একটা ইস্যু ছিল, যার ফলে পুরোপুরি নেটওয়ার্ক টেস্টটা কমপ্লিট হতে পারে না, এখানে ডিটেলসটা আসে নাই। আসলে অনেক সময় নেটওয়ার্কে কিছুটা সমস্যা থাকলে ফ্ল্যাকচুয়েট যদি করে, আপ ডাউন যদি করে, সেক্ষেত্রে কিন্তু আমার টেস্টে এরকম আসবে যে হয়তো নীল চলে আসতে পারে বা কিছুই আসবে না, এরকম হতে পারে। ইটস ডিপেন্ড, আসলে এটা ডিপেন্ড করে যে আমি কোন নেটওয়ার্কে থেকে এই টেস্টটা করতেছি। তো অবশ্যই টেস্টটা আপনাদের জন্য জরুরি। আর এর পাশাপাশি আপনারা অবশ্যই স্পিড টেস্টটা করবেন। অবশ্যই স্পিড টেস্টটা করবেন। যেমন আমি ন্যাচারালি আমাদের যে ওকলা টেস্টটা আছে, এই টেস্টটা আমরা অবশ্যই করি। আপনারা এটা চাইলে ওই নেটওয়ার্কে থাকা অবস্থায় আপনারা করতে পারেন কি, এটা চালু করে দেখলেন যে এখানে কত স্পিড দিচ্ছে। আহ, এটা দিয়েও আপনারা কিন্তু একটা ধারণা করতে পারেন যে আমার নেটওয়ার্কটা কেমন হতে পারে। হ্যাঁ,